ওয়ালাইকুম প্রিয় ভিউয়ার্স, আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আমাদের আজকের ভিডিও হচ্ছে ফজরের নামাজ পড়ার কয়েকটি উপকারিতা নিয়ে। ফজরের বিশেষ গুরুত্ব যেমন নামাজের মধ্যে তেমনি সময়ের মধ্যেও। কোরআনে সূরা ফজরের শুরুতে আল্লাহ তাআলা বলেন, শপথ ফজরের। সূরা ফজর আয়াত 1। আসুন ফজরের নামাজ পড়ার কয়েকটি উপকারের কথা জেনে নেই। নাম্বার 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে জামাতের সঙ্গে এশার নামাজ আদায় করল সে যেন অর্ধেক রাত পর্যন্ত নফল নামাজ আদায় করল, আর যে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করল সে যেন সারা রাত জেগে নামাজ আদায় করল। মুসলিম, হাদিস নাম্বার 1377। নাম্বার 2, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া ও তার সব কিছুর চেয়ে উত্তম। মুসলিম, হাদিস নাম্বার 1573। নাম্বার 3, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ফজরের নামাজ আদায় করল সে মহান আল্লাহর রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হল। মুসলিম, হাদিস নাম্বার 1379। নাম্বার 4, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, সেই মানুষটি জাহান্নামে যাবে না যে সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের আগে অর্থাৎ ফজর ও আসরে নামাজ আদায় করল। মুসলিম, হাদিস নাম্বার 1322। নাম্বার 5, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুনাফিকদের জন্য ফজর ও এশার চেয়ে বেশি ভারী আর কোনো নামাজ নেই। এই 2 নামাজের ফজিলত যদি তারা জানত তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা উপস্থিত হতো। বুখারী, হাদিস নাম্বার 657। নাম্বার 6, খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বরাতে একটি হাদিস জানা যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজদের দিকে এক অভিযানে একটি সেনাদল পাঠান। তারা প্রচুর গনিমতের সম্পদ অর্জন করে তাড়াতাড়ি ফিরে আসে। তাদের সঙ্গে যায়নি এমন একজন বলেন, অল্প সময়ের মধ্যে এত পরিমাণ ভালো গনিমত নিয়ে এদের চেয়ে তাড়াতাড়ি আর কোনো সেনাদলকে আমরা ফিরে আসতে দেখিনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে এমন একটি দলের কথা বলবো না যারা এদের চেয়ে তাড়াতাড়ি উত্তম গনিমত নিয়ে ফিরে আসে, যারা ফজরের নামাজে জামাতে হাজির হয়, নামাজ শেষে সূর্যোদয় পর্যন্ত বসে আল্লাহ তাআলার জিকির করতে থাকে, তারাই অল্প সময়ের মধ্যে উত্তম গনিমত সহ প্রত্যাবর্তনকারী। সুনানে তিরমিজি, হাদিস নাম্বার 3641। নাম্বার 7, সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতের অন্ধকারে মসজিদগুলোয় যাতায়াতকারী ব্যক্তিদের কিয়ামতের দিনের পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও। ইবনে মাজাহ, হাদিস নাম্বার 781। নাম্বার 8, ফজরের সময় ফেরেশতাদের পালাবদল হয়, আর এই সময় বান্দা যা কিছু করে ফেরেশতারা আল্লাহর কাছে তা পেশ করেন। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টি চমৎকারভাবে তুলে ধরে বলেছেন, ফেরেশতারা পালাবদল করে তোমাদের মাঝে আগমন করেন, একদল দিনে একদল রাতে। আসর ও ফজরের নামাজে উভয় দল একত্র হয়। তারপর তোমাদের মাঝে রাত যাপনকারী একটি দল উঠে যায়। যখন তাদের প্রতিপালক তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে, অথচ তিনি তাদের ব্যাপারে সর্বাধিক অবগত। যেভাবে তারা বলেন, আমরা তাদের নামাজে রেখে এসেছি, আর আমরা যখন তাদের কাছে গিয়েছিলাম তখনও তারা নামাজরত ছিলেন। মুসলিম, হাদিস নাম্বার 555। নাম্বার 9, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত ছিলাম। তিনি রাতের পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বলেন, ওই চাঁদকে তোমরা যেমন দেখছো ঠিক তেমনি অচিরেই তোমাদের প্রতিপালককে তোমরা দেখতে পাবে। নাম্বার 10, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান তার ঘাড়ের পেছনের 3টি গিঁট দেয়। প্রতি গিঁটে সে এ বলে চাপড়ায়, তোমার সামনে রয়েছে দীর্ঘ রাত, অতএব তুমি শুয়ে থাকো। তারপর সে যদি জেগে আল্লাহকে স্মরণ করে তাহলে একটি গিঁট খুলে যায়, ওযু করলে আরেকটি গিঁট খুলে যায়, তারপর নামাজ পড়লে তৃতীয় গিঁটটিও খুলে যায়। তখন তার প্রভাত হয় উৎফুল্ল মনে ও অনাবিল চিত্তে, না হলে সে সকালে উঠে কলুষ কালিমা ও আলস্য নিয়ে। বুখারী, হাদিস নাম্বার 1142।
প্রিয় ভিউয়ার্স, নিজে নামাজ পড়ুন, অন্যকে নামাজের প্রতি উৎসাহিত করুন। ভিডিওটি যদি ভালো লাগে তবে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিক না ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।